2025 নভেম্বরের 27 তারিখ কটা ব্রাইড করলাম, চলো তোমাদের সাথে এই ব্লগে সবটা শেয়ার তো করি। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। ফার্স্টে আমরা গিয়েছিলাম ফুলের দোকানে, কারণ আমার যে সেকেন্ড ব্রাইড সে আমাকে ফুল আনতে বলেছিল। তো ফার্স্টে আমরা ফুলের দোকান থেকে ফুলটা আগে নিয়ে আমরা ফার্স্ট ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। আর ফার্স্ট ব্রাইডের লোকেশনটা একদমই কাছাকাছি ছিল, 12 পার্শ্বনাথ ভবনে। আর হ্যাঁ, এই ব্লগে তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, আমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে মার্চ মাস থেকে। তো তোমরা যারা যারা চাইছো আমার কাছে বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাসটা করবে, তো ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সবটা ডিটেলস জেনে তোমরা তোমাদের সিটটা বুক করে নিতে পারো। আর হ্যাঁ, 2027-এরও কিন্তু ব্রাইডাল বুকিং নেওয়া হচ্ছে। তো তোমরা যারা যারা চাইছো 2026 অ্যান্ড 2027-এর ব্রাইডাল বুকিং করবে, তো ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের ডেটটা বুক করে নিতে পারো। এই তো আমরা ভেন্যুতে পৌঁছে যাই, আর পৌঁছেই দেখি ব্রাইড একদম রেডি। আর আমরা যখন গিয়ে দেখি ব্রাইডরা তাদের টাইম মতন একদমই রেডি, তো মনটা অনেক ভালো হয়ে যায় আর আমাদের কাজ করতেও অনেক ভালো হয়। এই তো আমি মেকআপটা স্টার্ট করে দিই। আর এই দিভাইকে দেখে তোমরা চিনতেই পারছো, দিভাই আমার কাছে অনেকগুলো লুক করেছে। আর আজকে ছিল তার বাসি বিয়ে, তো আজকেই তার লাস্ট সাজা আমার কাছে, মানে এই কদিনের প্যাকেজে এটাই ছিল লাস্ট। আর সবসময়কার মতনই দিভাই আজকেও একটা সফট লুক চেয়েছিল আর ডট কলকা, আর বলেছিল হালদিতে যে হেয়ারস্টাইলটা তাকে আমি করে দিয়েছিলাম সেই হেয়ারস্টাইলটাই যাতে বাসি বিয়েতে করে দিই। কারণ দিভাইয়ের ডান দিকের চুলে একটা বড় ধরনের পাক ছিল চুলের মধ্যে। তো আমি অনেকগুলো হেয়ারস্টাইল করেছিলাম প্রি ওয়েডিং থেকে শুরু করে, তো আমারও মনে হয়েছিল যে দিভাইয়ের মুখে এই মেসি বানটা বেশি স্যুট করছে আর পাকটাও অতটা বোঝা যাচ্ছিল না। তো সেই কারণে আমরা ডিসাইড করেছিলাম যে বাসি বিয়েতেও এই হেয়ারস্টাইলটা করলে দিভাইকে বেশি ভালো লাগবে। আর এই তো আমাদের ফুল লুকটা প্রায় কমপ্লিট। এখন জুয়েলারিগুলো সব পরিয়ে নিচ্ছিলাম। জুয়েলারি পরানোর পর লুকটা আরও খুবই সুন্দর লাগছিল। তো কেমন লাগলো তোমাদের এই লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর দিভাইয়েরও খুবই পছন্দ হয়েছিল লুকটা, আর সবাই বলছিল যে সামনাসামনি খুবই ভালো লাগছে দেখতে। তারপর আমরা বেরিয়ে যাই সব কিছু গুছিয়ে নিয়ে। আর আমাদেরও কাজটা ঠিক সময় মতনই কমপ্লিট হয়ে যায়। এই 10-15 মিনিটের মতন একটু লেট হয়েছিল, আমাদের লেটে চলছিলাম। তো ভাবলাম যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, এটুকু হয়ে যায় মাঝে। কিন্তু যখনই আমরা গাড়ি স্টার্ট দিয়ে অনেকটা দূর চলেও গেলাম, তখন আমাদের কাছে ফোন আসলো, দিদিভাইয়ের বোনটা ফোন করলো যে তোমরা তোমাদের মেশিন রেখেই চলে গিয়েছো। তো আমরা সেটা তুলতে একদমই ভুলে গেছি। তো তারপর আবার ওদেরকে পাঠালাম, ওরা 3rd ফ্লোরে উঠলো, উঠে গিয়ে মেশিন দুটো আনলো। তারপরে এখানে আরও লেট হলো, কারণ গেট পড়ে গিয়েছিল। তো যখন বলে না একটু লেট হয়, তখন চারিদিক থেকে সব কিছু লেট হতে থাকে। তো সেরকম করতে করতে আমাদের আধ ঘন্টার তো বেশি একটু লেট হয়ে গেছিলো ঢুকতে। তো তারপর এই তো সেকেন্ড ব্রাইডের কাছে চলে এসেছি। আর সেকেন্ড ব্রাইড ছিল আমারই ফ্রেন্ড কোয়েল, ওর বিয়েতেও আমরা গিয়েছিলাম, তো সেটার ব্লগটা তোমরা দেখেওছো। আর আজ ছিল ওর রিসেপশন, আর রিসেপশনে ও আমার কাছ থেকে সাজতে চেয়েছিল। আর ওর সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, ও বলেছিল আমাকে যেন একটু সাবেকি বউয়ের মতন লাগে। তো আমি সেরকমই ওকে করার চেষ্টা করেছি। আর সেই কদিন রেগুলার ঝুঁকে কাজ করার জন্য আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছিল, তো শরীরটাও ঠিক ছিল না। কিন্তু যতই শরীর খারাপ থাক, আমি সবাইকে চাই যে আমার সবটা দিয়ে যেন আমি তাকে তার মনের মতন করে সাজাতে পারি, আর সেও যেন আমার কাছে সেজে ফুললি স্যাটিসফাইড থাকে, এটাই চেষ্টা করি। আর হ্যাঁ, একটা কথা আমি অনেক দিন থেকে ভাবছিলাম তোমাদের বলবো, যে তোমাদের আমার এই ব্লগগুলো দেখতে কেমন লাগে তোমরা প্লিজ একটু জানিও, যে আমি ঠিকঠাক কথা বলতে পারি কি না, ভিডিওটা ঠিকঠাক করতে পারি কি না। হ্যাঁ, আমি ভিডিও দিতে অনেক লেট করি, কিন্তু তোমরা একটু জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ করার চেষ্টা করব। তো
তো ঠিক আছে, এটাই বলার ছিল। আর আমাদের এই তো বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। তো এইবার হেয়ারস্টাইলটা করে নিয়েছি। তো তখন আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ তখন একটু তাড়াহুড়ো ছিল, কারণ পাশে এইদিকে পার্টি মেকআপ ছিল আর স্পেসটাও একটু কম ছিল বলে আমি সেরকম কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর ওর ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিও থেকে সামনাসামনি বেশি মিষ্টি লাগছিল ওকে দেখতে। ওরও ভীষণই পছন্দ হয়েছিল ওর লুকটা, একদম ও যেরকমটা চেয়েছিল আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি। ও বলছিল যে আমার মেকআপটা যেন গ্লো করে, তো সেরকমই ওর মেকআপটা অনেক গ্লো করছিল সামনাসামনি, ফোনের থেকেও বেশি সামনাসামনি ওকে বেশি মিষ্টি লাগছিল। তো এই তো ওদের জুটিটাকেও খুবই মিষ্টি লাগছিল। তারপর এই তো আমাদের কজন পার্টি মেকআপ ছিল, তো এখানে 4-5 জনের পার্টি মেকআপ হচ্ছিল। তো সেগুলো কমপ্লিট করে এখানে বসেছিল, তো ওর সাথে একটু দেখা করে আমরা বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে পরের ভিডিওতে।